মন্ত্রী অখিল গিরির হাত ধরে তৃণমূলে যোগদান করলো 250 থেকে 300টি পরিবার। মন্ত্রী অখিল গিরির হাত ধরে তৃণমূলে যোগদান করলো 250 থেকে 300টি পরিবার। আজ রামনগর 2 ব্লক কালিন্দী পঞ্চায়েত অন্তর্গত হরিজন পাড়ায় 250 থেকে 300টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এদিন রাজ্যের কারা দপ্তরের মন্ত্রী অখিল গিরি এই সকল পরিবারের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে গ্রহণ করলেন। ভুল বোঝা এই সমস্ত পরিবারগুলি অন্য দলের নাম লিখেছিলেন এক সময়। অবশেষে নিজেদের ভুল বুঝতে পেরে লোকসভা নির্বাচনের ঠিক আগেই তৃণমূলে যোগদান করলেন তারা। ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ, পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে রামনগরের সকল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এদিন উপস্থিত ছিলেন যোগদান সভায়। আর যে সকল পরিবারের লোকজন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তারা আগামী দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার পাশাপাশি দলকে শক্তিশালী করবেন বলে আশাবাদী মন্ত্রী অখিল গিরি। মহিলা পুরুষ সকলে একত্রিত হয়ে আজকের যোগদান কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছেন তাতে আগামী দিনে বিরোধী দল বলে কিছু থাকবে না বলে মনে করেন উপস্থিত নেতৃত্ব। মধ্যে ভুল বুঝাবুঝির জন্য ওরা একটু দূরে সরে গেছিল। আজকে বর্তমানে ওরা নিজেরাই বুঝতে পেরে গেছে যে আমাদের জননেত্রী জনদরদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত যদি শুরু করে ওরা ধরে তাহলে প্রত্যেকটা সুযোগ সুবিধা পাবে। এই জন্য ওরা আমাদের কাছে আবার ফিরে চলে এসেছে। একসঙ্গে চলাফেরা তারাই সব তৃণমূল করতো, সবই করতো। হয়তো নিজেদের মধ্যে একটু ভুল বুঝাবুঝির জন্য দূরে একটু সরে গেছিল কিছুদিনের জন্য। আবার আমরা একসঙ্গে মিলিত হয়েছি। আগামী দিনে ওরা থাকবে, আমরাও থাকবো, সবাই মিলেমিশে কাজকর্ম করবো। নিশ্চয়ই আমাদের কালিন্দী পঞ্চায়েত 2000 লিড দেব, আমি এই আশা রাখছি। আমাদের এখানে কালিন্দির উত্তরপাড়া, এটা তপশিলি পাড়া, তপশিলি সম্প্রদায়ের মানুষ বাস করেন বেশিরভাগ। এখানে প্রায় 240 পরিবার বাস করেন। আজকের সবাই 240 পরিবার তারা ভুল বুঝে অন্য জায়গায় চলে গিয়েছিলেন। তারা এবারে ভুল বুঝতে পেরে আবার আমাদের দলে ফিরে এসেছেন তৃণমূল কংগ্রেসে। তারা আজকে আমরা সবাই ছিলাম, আমি ছিলাম, এখানে আমাদের ব্লকের সভাপতি ছিল, আমাদের অঞ্চলের সভাপতি ছিল, পঞ্চায়েতের প্রধান ছিল, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা ছিল, মোবরেজ আলী ছিল, আমাদের সবাই ছিল এখানে। মুস্তাক থেকে আরম্ভ করে শীতাংশুগিরি থেকে শুরু করে সবাই ছিলেন, গ্রামবাসী এতজন ছিলেন। তারা আজকের সব গোটা পাড়া উঠে এসে মা ভাই বোনেরা সবাই আজকের আমাদের সাথে থাকবেন, মমতার সাথে থাকবেন, দলকে শক্তিশালী করবেন এবং এই জন্যেই আজকে তারা আমাদের দলে যোগদান করলেন। এখানে দেখলাম মহিলারাও তো এসে সহযোগিতা করলেন, জয়েন করলেন, ওটাকে কি বলবেন আপনি? হ্যাঁ, এখানে বেশিরভাগ মহিলারা এসেছেন, ছেলেরাও এসেছেন, সব পাড়ার মহিলারাও এসেছেন, ছেলেরাও এসেছেন, সবাই এসেছেন। আর পুরুষরা কিছু কিছু কাজকর্মের জন্য হয়তো বাইরে চলে গেছে, কিন্তু তারাও এই আজকের অনুষ্ঠানে তারাও সম্মতি জানিয়ে দিয়ে গেছেন এবং এখনই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। আমরা তাদের হাতে পতাকা দিয়ে তুলে দিয়ে মমতার নামে জিন্দাবাদ ধ্বনি করে জয় বাংলা বলে আমরা তাদেরকে দলে ফিরিয়ে নিলাম। কালিন্দী পঞ্চায়েতে দেখি বিরোধীদের কি একটা বড় ঘাটি ছিল, সেটাকে ধ্বংস হলো আস্তে আস্তে মনে হচ্ছে আপনার? বিরোধীরা যে গাড়িটা ছিল ওটাকে আস্তে আস্তে ধ্বংস হলো? নিশ্চিতভাবে এখানে যে বিরোধী সদস্য ছিল, বিরোধী বলে কিছু নেই এবং তারা মানুষের যে সমর্থন নিয়েছিল তারা ভুল বুঝে তাদেরকে সমর্থন করেছিল। তারা আবার আজকে ফিরে এসেছে সভাপতি কারণে। তার বিরোধী আর কোনো সদস্য থাকবে বলে মনে হলো না কালিন্দী অঞ্চলে। মমতা ব্যানার্জির উন্নয়ন, এটাকে সবাই মাথায় রেখে যেভাবে উন্নয়নটা হচ্ছে সেই জায়গা থেকে আর বিরোধী বলে কিছু থাকবে না এখানে। আর কালিন্দী পঞ্চায়েতের কথা বলছেন, আমরা নিশ্চিতভাবে 2024 লোকসভায় আমরা বুঝিয়ে দেব বিরোধী দলকে কালিন্দী পঞ্চায়েত থেকে কত পরিমাণে জয়যুক্ত করে আমরা তৃণমূল কংগ্রেসের হাতকে শক্ত করতে পারবো এবং এই এলাকার যে প্রার্থী হচ্ছেন ওনাকে আমরা বিপুল পরিমাণে ভোটে জয়যুক্ত করব। মানে শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা সবার পছন্দের প্রার্থী উত্তম বাড়ি, সেই জায়গায় আমরা এগিয়ে আছি। আর পঞ্চায়েত দিন বাকি আছে, অনেক কিছু ঘটবে। বিরোধী দলের যে কোমরটা আমরা ভাঙবো পঞ্চায়েত দিনের ভেতরে। আমাদের কালিন্দী অঞ্চল তথা রামনগর 2 নম্বর ব্লকেও আরও বেশ কিছু মানুষ আমাদের সাথে যুক্ত হচ্ছে। অর্থাৎ আমরা রাজনৈতিকগতভাবে কালিন্দী অঞ্চলে বিরোধী দল আমরা হয়তো আজকে দেখতে পেতাম না, কিন্তু আমাদের পঞ্চায়েত ভোটে লড়ার ক্ষেত্রে, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আমরা কোথাও একটু পিছিয়ে গেছিলাম। সেই জন্য বর্তমান বিরোধী দেখতে পাচ্ছি। আগামী দিনে আমরা বিরোধী শূন্য করবো কালিন্দী অঞ্চলে।